নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই জানো আমরা পুজো প্রস্তুতি নিয়ে 3টে ভিডিও অলরেডি আপলোড করেছি, 2টো প্যান্ডেলের ভিডিও আর একটা হচ্ছে কুমারটুলি ভিডিও। আজকে চলে এসেছি আর একটা নতুন জায়গায়। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তাও আমি তোমাদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, লেলিনগড়ে পালপাড়া সো কুমারটুলির মতো লাগলো, কুমারটুলি থেকে কোনো অংশে কম যায় না এই জায়গাটাও। কি তাই তো উম্বা তুই বল? একদম ঠিক ভাই। হ্যাঁ, খুবই কোনো দিক দিয়ে কম যায় না। আর তোমরা দেখো ঠাকুরের পুরো এটা পুরো কতটা সুন্দর, দেখে খুব ভালো লাগছে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা যেন আমাকে যেন আমি এরকম কৌশিক, তোমরা একটু মাইজরা ব্লগ ইউটিউব চ্যানেল। চলো গাইস, বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমরা এখানে আসার পর যেটা প্রথম দেখতে পারলাম, আমি আমার বন্ধু বুম্বা ভিডিও করিতে সাহায্য করেছিল। ও একটা ব্লগার। চ্যানেল নামটা বলে দে। আমার চ্যানেলের নাম হচ্ছে অগ্রদীপ দত্ত। ও চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর এখানে এসে যেটা প্রথমে যেটা ভালো লাগলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সব মাটি ফাটি সব রাখা আছে। আর ঠাকুরের এখন মানে ঠাকুর যে তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আছে। আমরা বললাম একটা ভিডিও করবো, বলে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিছু ক্ষতি যাতে তোমরা না করো। আর বুম্বার মুখে শুনতে পাবো। জায়গাটা কেমন লাগছে ভাই তোর? দারুণ জায়গা। এই জায়গাটা কোনো কুমারটুলির অংশে কম নয়, কিন্তু এটা হচ্ছে একটা কুমারটুলি, লেলিনগড়ের বড় কুমারটুলি। হ্যাঁ, কুমারটুলি সত্যি খুব ভালো লাগলো। আমাদের এখানে আমরা নিজে জানি না, জানলে তো সবার আগেই আমরা এসে ভিডিও করতে পারি গাইস। হ্যাঁ, হেভি হাতের কাজ। এই যে তোমরা দেখো ঠাকুরগুলো কত সুন্দর। ও গাইস, বডি দেখো, বডি কি! ও এখানে সব রং টং সব রেখে দিয়েছে দাদারা। তোমরা দেখতে পাচ্ছ এই যে সব রং টং সব রেখে দিয়েছে। এই যে মাটি, এখানে ঠাকুর বানানো হয়েছে এইসব দিয়ে। আরো অনেক কিছু আছে। সবে তো শুরু করলাম আমরা এসে এখানে ভিডিও করা। এসেই অনেকক্ষণ আগেই এসে জিজ্ঞেস করে বললাম যে একটু ভিডিও করা যাবে, বলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। অনেকে বলছে, অনেকে বলছে না। তো আমরা করছি, আরো করবো, তোমাদেরকে দেখাবো, সামনের দিকে যাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, ওই দাদা স্টুডিও থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে এখানে আরেকটা দাদা স্টুডিওতে আসলাম। এখানে ঠাকুরগুলো দেখে তো খুবই সুন্দর লাগছে। এখানে দাদা এখানে রং করছে, এই যে দেখিয়ে দিতে বলবো আমার বন্ধুকে। এই এখানে দাদা এখানে রং করছে, খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে। মা দুর্গার যে রংটা করছে না, খুব দেখতে ভালো লাগছে। আর আমার বন্ধুকে বলে দেবো যে এই ঠাকুরটা দেখাতে। তোমরা দেখো কতটা সুন্দর। নিচে নামাতে বলবো বন্ধুকে ফোনটা। তোমরা দেখো কত সুন্দর করেছে। পুরো স্টাইলটা দেখে পুরো ভাবা যাচ্ছে না যে এত সুন্দর মানে ডিজাইন করেছে। আর এত সুন্দর যে ডিজাইন করেছে, এটা ভাবা যায় না। আর এটা কুমারটুলির থেকে কোনো অংশ কম যায় না। কি তাই তো ভাই বুম্বা? একদম কুমারটুলি থেকে কোনো অংশ কম যায় না। এখানে এসে যে জাস্ট মানে কুমারটুলি ফিল হচ্ছে, কিন্তু তাও জায়গাটা বেশ ভালো লাগছে। আবার আসবো একদিন। এখন তো সবাই রং টং করা চলছে। আবার মায়ের দিনকে চোখা হবে, সেদিনকে একবার আসবো, এসে এখানে আবার তোমাদেরকে ভিডিও দেখাবো। তো আরো অনেক কিছু দেখানো বাকি আছে। তো চলো যাওয়া যাক আরো অন্য জায়গায়। তো গাইস, এখানে আপাতত ঠাকুর আমরা দেখলাম, দেখার পর এখানে একটা দাদাকে পেয়ে গেছি। তো দাদার সাথে কথা বলবো। দাদা, তোমার নামটা একটু বলবে? হ্যাঁ, সুকুমার পাত্র। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি হাসনাবাদ। আচ্ছা, তুমি এখানে হাসনাবাদ দিয়ে এখানে কাজ করতে আসো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কবে দিয়ে কাজ করছো? আজ 17 বছর। বাহ গাইস, তোমরা বুঝতে পারলে 17 বছর ধরে কাজ করছে। ও বেশ ভালো লাগলো। আর এর আগে কোনো জায়গায় কাজ করছো না? এখানে হ্যাঁ, এখানে কুমারটুলি করেছি, মানিকতলা করেছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তো চক্ষিদান কবে হবে? এই আজ 2-1 দিনের মধ্যে চোখদান হবে। আজকে থেকে শুরু হবে, এসে গেছে। আচ্ছা। আর তোমরা এই প্রতিমাগুলো তাও কোথায় পাঠাও? তাও এখান কলকাতায় ধরো, এখানে যায় ওই হচ্ছে তোমার দমদম আছে, এই সোদপুর, এই বারাসাত, এই সমস্ত জায়গায়, বড় সব জায়গায় চলে যায়। তো গাইস, তোমরা বুঝতে পারলে তো এখানে দাদার কথাবার্তা খুব যথেষ্ট ভালো লাগলো। আর এখানে যে ঠাকুর সব যাচ্ছে, সব বাইরে সব অনেক জায়গাতে যাচ্ছে।
ওখানে ওই দাদার কাছে তোমরা তো শুনতে পারলে ইন্টারভিউতে কত ভালো লাগলো কথাবার্তা বলে, ইন্টারভিউ আমি বলি না বাট এটাকে আমি কথাবার্তা বলি, জিজ্ঞেস করি। আর এখানে আসলাম, এখানে দাদার নাম হলো সোমনাথ পাল, সোমনাথ দা বললাম, নিজে দাদার মতো সোমনাথ বললাম, খুব ভালো লাগলো। এখানে মা কালীর মূর্তি এখানে সব তৈরি হচ্ছে, বন্ধুকে দেখিয়ে দিতে বলবো, খুব ভালো লাগলো। এই যে তোমরা দেখো এখানে ছোটো ছোটো দুর্গা, তারপর এই যে এখানে এই যে গণেশ, এই দুর্গা সব তৈরি হচ্ছে। আর কাকিমা কিছু বলতে চাইছে, কাকিমা তো কিছু বলতে চাইছে, কাকিমার মুখ দিয়ে শুনে নেবো। কাকিমা তুমি কি বলছো? এটা কৃষ্ণপালের কারখানা, এখানে আচ্ছা, সব আচ্ছা। রকমই ঠাকুর হয়। আচ্ছা, যত রকম মানে বড় বড় দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, গণেশ ঠাকুর, আচ্ছা। এমনি সরস্বতী, লক্ষ্মী, মানে যা অর্ডার দেবা তোমরা সবই পেয়ে যাবা। তাও তোমার মূল্য তো কেমন রাখো, তাও দাম? মানে এরকম সাইজের ওপরে দাম আছে। আচ্ছা, আচ্ছা। তুমি 10,000 টাকাও আছে একটা দুর্গা ঠাকুরের দাম, আবার একটা দুর্গা ঠাকুরের দাম 25,000ও আছে, 30,000ও আছে। এবার তুমি যেরকম সাজগোজ দিয়ে নেবা সেরকম দামের উপর নির্ভর করে। তুমি এই মায়ের মূর্তিটা কতদিন আগে বানিয়েছো তাও? এটা আজকে বানিয়েছি। আচ্ছা, এটা তো মায়ের গলায় থাকে, কালী এটা মায়ের গলায়। মুন্ডুমালা হ্যাঁ, গলায়। ভালো লাগছে। এখন এটা তুমি কি বানাচ্ছো? কালী মায়ের মুন্ডুমালা? হ্যাঁ হ্যাঁ, কালী ঠাকুরের খুব সুন্দর মুন্ডুমালা। লাগছে। তো গাইস তোমরা বুঝতে পারলে তো কাকিমার মুখে কথা শুনে যে এখানে দুর্গা ঠাকুরের তো কাজ তো হচ্ছেই, তাছাড়াও এখানে কালী মায়ের কাজও হচ্ছে, আর কালী মায়ের অনেক বানানো আছে বলছে। আর এখানে কাকিমার মুখ দিয়ে শুনে নেবো। কাকিমা বলছি, জুতোটা পরে আসা উচিত না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি যে এই চক্ষুদানটা কবে হবে এটা তাও? চক্ষুদানটা তোমার মহলার দিন থেকে হয়। আচ্ছা, আমরা এখানে ভিডিও করতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দাদার সাথে কথা বলতে হবে, তো দাদার কাছেও যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ওখানে তোমরা দেখতে পারলে কাকিমার সাথে কথা বললাম। কাকিমা ওখানে কালী মায়ের চক্ষুদান করলো, প্লাস চক্ষুদান বলতে ভুল বলবো, মূর্তিটা আঁকলো, আর ওখানে যে কালী মায়ের গলায় যেগুলো থাকে মুন্ডুগুলো আঁকলো। খুব ভালো লাগলো। এখানে দাদা কাজ করছে, দাদার সাথে কথা বলে নেবো। দাদা বলছি, তোমার নামটা একটু বলবে? সোমনাথ পাল। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো তাও? আমার এখানে বরাবরই কাজ। মানে কত বছর তাও? এখানে আমার 5 বছর। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি এখানে। ও আচ্ছা আচ্ছা, তাও তুমি এগুলো কারোর দিকে শিখেছো না নিজেই শিখেছো? কারোর দেখে তো শিখতে হয়, এমনি এমনিতে আর হয় না। আচ্ছা আচ্ছা, এগুলো কি বানাচ্ছো দাদা এখন? সরস্বতী মা তাই তো? লক্ষ্মী ঠাকুর। ও আচ্ছা, লক্ষ্মী ঠাকুর। না, রং করা তো বুঝতে পারছি না এই জন্য। লক্ষ্মী ঠাকুর। আচ্ছা আচ্ছা, ও মানে তোমরা গাইজ বুঝতে পারলে তো। প্রথমে এখানে যেটা দুর্গাপুজো প্রথমে হলো, দুর্গাপুজোর ঠাকুর এখানে হচ্ছে, প্লাস ওখানে কালী মায়ের মূর্তি আর গলায় যেগুলো থাকে ওগুলো হলো। সেকেন্ড হলো এখানে হলো লক্ষ্মী ঠাকুর এখানে দাদা করছে, তো দেখলাম খুব ভালো লাগলো এখানে। আর যে দাদা বলছি, তুমি একটুখানি আমার অডিয়েন্সদের একটু বলবে যদি তোমার এখানে আসি তাহলে কী করে আসবে? এখানে কোন দিক থেকে আসবে? সোদপুর থেকে? হ্যাঁ, ধরো সে শুধু শিয়ালদা থেকে আসলো, ঠিক আছে, সোদপুর নামলো। শিয়ালদা থেকে আসলে হ্যাঁ, আমাদের এই বনগা লোকালে বিশরপাড়া নামতে হবে। আচ্ছা বিশরপাড়া নেমে ওখানে অটো আছে, আচ্ছা 2 নম্বরে। আচ্ছা অটোতে করে ডাইরেক্ট রেলিনগড় পালপাড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, কথা বলে বেশ ভালো দাদা তোমার সাথে। তো গাইস তোমরা বুঝতে পারলে কী করে তোমরা আসতে পারবে। তো বুম্বা বল, তোর কেমন লাগছে? অসাধারণ লাগছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে কেমন এসে। লাগছে তুই বল। আমার তো খুব ভালোই লাগছে, বাড়ি যেতে ইচ্ছাই করছে না, ইচ্ছা করে সারাক্ষণ এখানে থেকেই যাই। একটা আলাদা শান্তি আছে এই জায়গাতে, খুবই ভালো লাগছে এখানে। আর তো মনে ইচ্ছা আবার আসবো। কালী পুজো আসছে, কালী পুজো আরেকবার আসবো। কালী পুজো আসছে, তার আগে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর পরে এখন আসবোই আমরা এখানে আসবো, এখানে তোমাদেরকেও আপডেট দিতে হবে। আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, তো চলো দেখি আর কি আছে, দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিল্পী নিমাই পালের স্টুডিওতে, সোমনাথ পালের স্টুডিও থেকে। তো এখানে এসে যেটা প্রথম আমার ভালো লাগলো, ওই যে শিপটাকে দেখিয়ে দিতে বলবো। এদিকে আমার বন্ধুকে, আমি যাচ্ছি আর ওকেও নিয়ে যাচ্ছে আমার সাথে। তো এই শিপটাকে আমার সবথেকে বেশি ভালো লাগলো দেখতে, খুব সুন্দর দেখে, আমার মনে হয় পুরো মন পুরো ভরে গেল। তোর দেখে কেমন লাগছে তুই বল বুম্বা? আমার তো দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এটা আনকমন একটা ডিজাইন দেখলাম। হ্যাঁ সত্যি অবাক লাগছে দেখে। দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। হ্যাঁ, কারণ আমরা কিন্তু প্রথমবারই দেখলাম এরকম ডিজাইন। হ্যাঁ সেটাই হলো কথা। দেখা যায় না এরকম। হ্যাঁ, এটা দেখতে গেলে লিলিংগড়ে আসতে হবে। হ্যাঁ, লিলিংগড়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাটি ফাটি সব রাখা আছে। এখানে এখনো কাজ চলছে, কাজ এখনো কমপ্লিট এখনো হয়নি। আর ওখানে ওই দাদা ওখানে কাজ করছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওপরে বসে কাজ করছে কতটা কষ্ট করে। তো তোমরা এখানে আসো, এসে আনন্দ করো, আর কোনো কিছু নষ্ট করো না, সেটা আমি বারবার বলতে চাই। আর এইখানে সব দেখো রং ঠং সব রাখা আছে, মায়ের রং করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সব রং ঠং সব রাখা আছে। আর তোমরা দেখো কত সুন্দর, এটা কালিমা, আর এটাও কালিমা। খুব দেখতে ভালো লাগছে বেশ। ওফ, অসাধারণ দেখে, পুরো মানে মন পুরো ভরে গেল পুরো জায়গাটা বেশ দেখে। কালী ঠাকুর তো আছে, তার সাথে দুর্গা ঠাকুরও আছে, প্লাস লক্ষ্মী ঠাকুরও আছে, যেটা আমার ওখানে বলতে অসুবিধা আছে, সেখানে আমি এখানে বলে দিলাম। আর তোমরা গণেশ ঠাকুরটাকে দেখো, ও সেরা সেরা। তো
তোমরা দেখতে চলেছো সব বিশাল বড় আকৃতির দুর্গা প্রতিমা, বিশাল বড় আকৃতির দুর্গা প্রতিমা তোমরা এখন দেখতে চলেছো। এই দেখো রঙের কাজ সবে শুরু হয়েছে, তোমাদের একবার সিনেমাটিক শটে দেখিয়ে দেবো, তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে তো খুব সুন্দর লাগে। ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা আমার, আমি কোনো মানে যেখানে গেছি আর যেখানে ভিডিও করেছি সেখানে আমি এরকম ভাবিনি যে এত সুন্দর জিনিসটা দেখতে পারবো। খুব ভালো লাগছে দেখতে। ওফ, তোর কেমন লাগছে ভাই তুই বল? আমার তো খুব ভালোই লাগছে ভাই, আমার মানে আরও ইচ্ছা করছে থাকতে, কিন্তু দেখ বেশিক্ষণ থাকতে পারবো না, বাড়িতে তো যেতেই হবে না। হ্যাঁ বাড়িতেও যাবো, কিন্তু এখানে ভিডিওটা করতে আসলাম, খুব ভালো লাগলো। আর কাকু বলছি চক্ষুদানটা কবে হবে? চক্ষুদানটা? ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা জানি আওয়াজটা শুনতে পারবে না, তো আমি বলে দিচ্ছি কাকু চক্ষুদানটা বললো পরশুদিন হবে। আর চক্ষুদানের সময় ভিডিও করতে পারবো? আচ্ছা আচ্ছা, তো চক্ষুদানের সময় আমরা ভিডিও করতে পারবো। খুব ভালো লাগলো শুনে, আমরা আসবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি আর কত কী হয়, আমরা তো বাড়ি যেতে হবে, দেখা যাক আর কী হয়, চলো। তো গাইস লেলিনগড়ের কুমারটুলি তোমাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টটা করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে জানিও তোমার কি ভিডিও দেখতে চাও। হ্যাঁ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও, ততক্ষণের জন্য পিস আউট।